আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ভালো আছেন? আমার নাম ময়না। আমি ওমান শহরে থাকি। এখানে আমি মানুষের বাসায় কাজ করি। আসলেও আমাদের প্রবাসীর জীবনটা অনেক কষ্টের। তো বাংলাদেশে যত মা ভাই বোনেরা আছেন, আমার বন্ধুরা আছে, মোর ভাইয়েরা আছেন, আপনারা ফেসবুক ইউজ করেন বা আমার সাথে কেউ ফ্রেন্ডশিপ আছে, তাদেরকে বলি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন প্লিজ। মা ও ভাই বোনেরা, আপনারা বিদেশ আসবেন না। টাকা পয়সা যা দিয়া খরচ করে বিদেশ আসবেন, তা নিজের দেশে কাজে লাগাইবেন। একটা দোকান দিবেন বা অন্য কোনো কাজে লাগাইবেন, কাজে লাগবে। কিন্তু বিদেশে আসা এই মুদিগো হাতে মায়ের খায়া মরার কোনো দরকার নেই। আমি একটা মেয়ে মানুষ, মানে আমার কথা কি বলবো, মেয়ে মানুষ বলতেই কষ্ট, ঠিক আছে? তো আমি আমার তরফ থেকে সবাইকে বলি, প্লিজ যারা বাংলাদেশে আছেন তারা আসবেন না। আমরা হয়তোবা আগে বুঝতে পারি নাই, বিদেশ আসার আগে মনে করছি বিদেশ কত সুখের, পাখির মতো উড়বো। কিন্তু এখানে আইসা টানা ভেঙে গেছে। কিভাবে উড়বো? জেলখানার মতো সারাদিন ভরে বন্দি হয়ে থাকতে হয়। বাহিরটা কিরকম দেখতে পারি না, নিজের দেশের মতন ঘুরতে পারি না। বাড়িতে ছেলে আছে, মা আছে, তাদেরকে দেখতে পারি না। দুই চোখের পানি, রাত্রে যখন শুই তখন দুই চোখের পানি রাখতে পারি না। এখানে যখন আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি, আমাদেরকে দেখে না। আজকে যদি আমাদের মা আমাদের কাছে থাকতো, তারা আমাদের মাথা হাতে দিত, আমাদেরকে ওষুধ আয়না খাওয়াই দিত, কত কিছু করতো। কি করবে এগুলো? এরা তো বুঝে না। এরা জন্ম দেয় যেগুলো, সেগুলো স্বর্ণের টুকরা। আর আমাদের বাংলাদেশে যেগুলো জন্ম দেয়, সেগুলো কুকুরের বাচ্চা। ওরা এরকম মনে করে। তবে একটা জিনিস কি, প্লিজ আপনারা বিদেশে আসবেন না। আমি কখনো ফেসবুকে ভিডিও আপলোড করিনি। এই ফার্স্ট এই ফার্স্ট আমি ভিডিও একটা আপলোড করতেছি। প্লিজ, আমার আমার যে বাড়িতে মা আছে, সে মায়ের সমান একটা মহিলাকে সৌদিতে জুতা দিয়ে পিটাইছে। কেন? তোরা কি মায়ের পেটে থেকে জন্ম নিস নেই? এই মায়ের বুকের দুধ খাস নাই? খাইছিস তো, তাহলে তোরা ওরে কিভাবে মারলি? হুম? আমরা গরিব, তগর দেশে কাজ করতে আসি, তার জন্য প্লিজ, আমরা আমরা প্রবাসীরা সুখের জলে বাসি না, দুঃখের জলে। যেখানে আমাদের কারো দেখার মতন, আমাদেরকে দেখার মতন কেউ নেই, শুধু উপর আল্লাহ ছাড়া। তার জন্য প্লিজ আপনারা আমার এই কথাগুলো যদি যদি শুনতে পারেন বা শুনে থাকেন, আপনারা বিদেশে আসবেন না, বাংলাদেশে থাকেন। আমি 3 দিন অসুস্থ ছিলাম, 3 দিন এক গ্লাস পানিও গিলতে পারিনি। কিন্তু আমার একটু দেখতেও আসেনি। একটা গরুর মধ্যে 3 দিন পড়েছিলাম, 3 দিন। আজকে যদি আমার মা থাকতো, তাহলে বলতো আমার মেয়ের অসুখ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু 3 দিন এখানে পড়েছিলাম, ডাক্তারের কাছে নেই। তাহলে আমাদের জীবনটা কি ভালো? কিন্তু আমরা এরকম ভাবে থাকি যেতে করে আমাদের মনটা ভালো থাকে। কিন্তু সারাদিন যেমন তেমন, রাত হলে 2 চোখের পানি রাখতে পারি না। প্লিজ মা বোনেদেরকে না করি, ভাইদেরকে না করি, আসবেন না প্লিজ।
আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।